হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আজকে আমি আলোচনা করব প্রিপোজিশনের ফোর্থ ক্লাস বা চতুর্থ ক্লাস নিয়ে। তো প্রথম তিনটে ক্লাসে আমি কী আলোচনা করেছিলাম, প্রিপোজিশনে আমি ডেফিনেশন বা সংজ্ঞা, এক্সাম্পল বা উদাহরণ এবং তার যে এক এক করে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশান সেইগুলো আমি উইথ ডেফিনেশন উইথ এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম। এবং তারপর আমি কি করেছিলাম, এটা স্থান কাল পাত্রভেদে কী ভাগে ভাগ করা যায় বা ইউজ করা যায় সেটারও উল্লেখ করেছিলাম এবং একটা ছক উল্লেখ করেছিলাম যেখানে ছিল কোন বিভক্তি কোন প্রিপোজিশনে কাজে লাগে এবং তার যে এক্সাম্পল সেটা দিয়েছিলাম। এবং তারপর আমি চারটে যে প্রিপোজিশান, এটা প্রথম দিনকে করেছিলাম, দ্বিতীয় দিন 10টা প্রিপোজিশান, তৃতীয় দিন তারপরের 10টা করেছিলাম। আজকে চতুর্থ দিনের ক্লাসে আরও বেশ কিছু প্রিপোজিশান নিয়ে এসেছিলাম তোমাদের সাথে আলোচনা করব বলে। তো চলো এবার আমরা নেক্সট স্লাইডের দিকে চলে যাই। তো দেখো নেক্সট স্লাইডে চলে এসছে ইউজ অফ অ্যালং। তো অ্যালং দিয়ে বলেছে অ্যালং ইজ ইউজ টু ইন্ডিকেটস মুভমেন্ট ইন এ লাইন অর ডিরেকশন, রেফার্স টু বিইং পজিশন অর প্লেসড অন সামথিং অ্যান্ড ক্যান বি ইউজ টু সাজেস্ট সামথিং হ্যাপেনিং সিমুলটেনাসলি। অর্থাৎ অ্যালং ব্যবহার করা হয় নির্দিষ্ট লাইন বরাবর যাচ্ছে কিংবা কোনো অবস্থান বা স্থাপনা নির্দেশ করতে। আবার এটাকে এভাবেও ইউজ করা যায় যে একসঙ্গে কিছু ঘটছে এটা অর্থে। এক্সাম্পল দেখো, হি র্যান অ্যালং দ্য সি সাইড, সে সমুদ্রের ধারে দৌড়ে গেল। আই স দ্য স্ট্রেঞ্জ ম্যান ওয়াকিং অ্যালং দ্য রোড, আমি কোনো পাগল মানুষকে বা স্ট্রেঞ্জ ম্যান বা অদ্ভুত ব্যক্তিকে আমি রাস্তার ধারে হাঁটতে দেখেছি। দেয়ার আর ট্রিজ অ্যালং দ্য রোড, রাস্তার ধারে গাছগুলি আছে। সি স্যাং অ্যালং দ্য ব্যান্ড, সে ব্যান্ডের সাথে গান গাইছিল। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তো নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ বিফোর। ইউজ অফ বিফোর বলেছে বিফোর ইজ ইউজ টু ইন্ডিকেট পজিশন ইন ফ্রন্ট অর অ্যাহেড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টু সিগনিফাই প্রায়োরিটি। অর্থাৎ বিফোর কথাটি কী অর্থে ব্যবহৃত হয় না, কোনো কিছুর সম্মুখে অবস্থান বোঝাতে এবং কোনো কিছুকে ফার্স্টে প্রেফার করছে এইরকম অর্থেও কিন্তু আমরা, বা প্রায়োরিটি দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে এই অর্থেও কিন্তু আমরা বিফোর কথাটা বা শব্দটা ইউজ করতে পারি। এক্সাম্পল দেখো, দ্য কনভিক্ট ওয়াজ ব্রট বিফোর দ্য জাজ, বিচারকের সামনে সেই অপরাধীকে বিচারকের সামনে নিয়ে আসা হলো। সি প্লেসড হার রেজিগনেশন বিফোর সাসপেনশন, সে পদচ্যুত হওয়ার পূর্বে তার রেজিগনেশন দিয়ে দিল বা পদত্যাগ করে দিল। ইউজ অফ ইনটু দেখো বলেছে ইনটু ইজ ইউজ টু ইন্ডিকেট মোশন অ্যান্ড টু সিগনিফাই এন্টারিং সামথিং। অর্থাৎ ইনটু শব্দটি ইউজ করা হয় কোনো কিছু মোশন বোঝাতে আর কোনো কিছু সিগনিফাই করাচ্ছে যে কিছু প্রবেশ করছে বা কিছু যাচ্ছে এরকম বোঝাতে। এক্সাম্পল দেখো, দ্য স্নেক মুভস ইনটু দ্য ফরেস্ট, সাপটি জঙ্গলের দিকে চলে গেল। দ্য ডগ জাম্পড ইনটু দ্য রিভার, কুকুরটি নদীর দিকে ঝাঁপ মারল বা কুকুরটি নদীতে ঝাঁপ দিল। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ অ্যাক্রস বা অ্যাক্রসের ব্যবহার। অ্যাক্রস ইজ ইউজ টু ইন্ডিকেট ক্রসিং সাইডওয়েজ অ্যান্ড টু সিগনিফাই সামথিং হ্যাপেনিং ওভার অ্যান এরিয়া। অর্থাৎ আড়াআড়িভাবে কোনো কিছু বোঝাতে কিংবা কোনো এলাকাব্যাপী কিছু ঘটনা ঘটেছে বা কিছু সংঘটিত হয়েছে সেই বোঝাতে অ্যাক্রস ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, দ্য গার্ল সোয়াম অ্যাক্রস দ্য রিভার, মেয়েটি আড়াআড়িভাবে নদীতে সাঁতার কাটছে। এই দেখো এখানে যে এরকম যে এটা আছে এটা হচ্ছে অ্যালং। এটাকে কি বলে না, এটাকে বলা হয় অ্যালং, ঠিক আছে। এরমভাবে বোঝাতে অ্যালং কথাটা আমরা ইউজ করি। কিন্তু যখন এইভাবে আমরা আড়াআড়িভাবে যাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্রস কথাটা ইউজ করব। কি করব না, সেখানে আমরা ইউজ করব অ্যাক্রস শব্দটি। ওকে, বোঝা গেল? এরপরে আমরা নেক্সট এক্সাম্পলটা উই ডিড সোশ্যাল সার্ভিস অ্যাক্রস দ্য কান্ট্রিজ, আমরা বিভিন্ন দেশে সামাজিক সেবা করে আসছি বা করে এসেছি। এরপর হচ্ছে ইউজ অফ বিনিথের ব্যবহার। বলেছে বিনিথ ইজ ইউজ টু ইন্ডিকেট বিইং ডাইরেক্টলি বিলো সামথিং ইন কন্ট্যাক্ট উইথ ইট।
অর্থাৎ কোনো কিছুর তলায় আছে কিন্তু যে জিনিস এটাকে স্পর্শ করেও আছে বোঝাতে বিনিথ কথাটি ব্যবহার করি। হি এক্সাম্পল দেখো, হি পুটস হিজ মানি ব্যাগ বিনিথ দ্য পিলো, সে তার টাকার ব্যাগটা বা ওয়ালেটটা বালিশের তলায় রেখেছে, মানে কিন্তু টাচ করে আছে। দেখো যেমন ধরো এখানে একটা ধরো কি বলে একটা ধরো টেবিল, ঠিক আছে, এখানে একটা টেবিল, এখানে কি বলবো একটা কোনো কিছু একটা দিয়ে দিলে আড়াআড়িভাবে এইভাবে কোনো একটা বক্স বা কিছু চাপা দিয়ে রাখলে, ঠিক আছে, এই যে চাপা দিয়ে রাখলে এই ধরো এটা এখানেই হয়ে যাচ্ছে, এই যে টাচ হচ্ছে, এই যে টাচ ব্যাপারটা মানে টাচ করে রাখা, এটাকে কিন্তু কি বলা হয় না বিনিথ বলে, মনে থাকে যেন। এরপর আমরা চলে আসি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিংয়ে চলে এসে ইউজ অফ টুয়ার্ডস। টুয়ার্ডস মানে কি না দিকে, কোনো দিকে। তো এখানে দেখো বলেছে টুয়ার্ডস ইজ ইউজ টু ইন্ডিকেট ডিরেকশন অর মুভমেন্ট অ্যান্ড ডিসক্রাইবিং টাইম, অর্থাৎ কোনো দিকে বা মুভমেন্টের দিকে যাচ্ছে সেটা বোঝাতে কিংবা কোনো সময় বোঝাচ্ছে, সেই রকম কাজে আমরা টুয়ার্ডস ইউজ করতে পারি। তো দেখো এক্সাম্পলটা দিয়েছে, এক্সাম্পল দ্য রিভার ফ্লোস টুয়ার্ডস দ্য সি, নদীটি সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা জানি নদী সমুদ্রে গিয়ে বা মোহনাতে গিয়ে মেশে। তারপরে দেখো বলেছে নাও এ ডেজ ইট গেটস কুলার টুয়ার্ডস ইভিনিং, সন্ধ্যের সময় তাপমাত্রা কমতে শুরু করে। এই যে একটা ডিরেকশনের দিকে যাচ্ছে, একটা যে টাইম ডিসক্রাইব করছে, এটার ক্ষেত্রে আমরা টুয়ার্ডস বসাবো। ওকে, এরপর আমরা চলে আসছি ইউজ অফ আউটসাইডের দিকে। ইউজ অফ আউটসাইড বলেছে আউটসাইড ইজ ইউজ টু ইন্ডিকেট লোকেশন অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টেরিয়র অফ এ প্লেস অ্যান্ড রেফার্স টু বিইং ইন এ পজিশন এক্সটার্নাল টু সামথিং, অর্থাৎ আউটসাইড এটা বোঝাতে বা এটা নির্দেশ করতে কিংবা ইন্ডিকেট করতে ব্যবহৃত হয় যে একটা স্থানের অভ্যন্তর থেকে বাইরের দিকে যেতে বা বাইরের দিকে পজিশন বা অবস্থান করছে সেরকম কিছু বোঝাতে। এক্সাম্পল দেখো বলেছে সি ইজ ওয়েটিং আউটসাইড দ্য বিল্ডিং, অর্থাৎ সে ভবনের বাইরে বা বিল্ডিংয়ের বাইরে অপেক্ষা করছে। হি পার্ক হিজ কার আউটসাইড দ্য গ্যারেজ, সে তার গাড়িটি গ্যারেজের বাইরে পার্ক করেছে বা রেখেছে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। দেখো নেক্সট স্লাইডিং চলে এসছে। নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ আফটার, অর্থাৎ আফটারের ব্যবহার। বলেছে আফটার ইজ ইউজ টু ইন্ডিকেট সিমিলারিটি, টু সিগনিফাই এ পিরিয়ড অফ টাইম ফলোয়িং সামথিং, টু ডিনোট বিইং বিহাইন্ড, টু ডেসক্রাইব দ্য পারসুইট অফ সামওয়ান অ্যান্ড টু ইন্ডিকেট ডেসপাইট সামথিং, অর্থাৎ আফটার কথাটি ইউজ করা হয় বা ইন্ডিকেট করা হয় কোনো কিছু সাদৃশ্য বোঝাতে, কোনো পিরিয়ড বা টাইমে কিছু ঘটছে বা সামথিং কিছু বোঝাতে। তারপরে হচ্ছে যে কোনো কিছু পেছনে পশ্চাৎধাবন বোঝাতে এবং কোনো কিছু চেষ্টা বা কিছু সেইরকম কিছু বোঝাতে। এক্সাম্পল দেখো বলেছে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতন হয়েছে। হি উইল গেট আপ আফটার সানরাইজ, অর্থাৎ সে সূর্যোদয়ের পর উঠবে। দ্য পুলিশ সেট হিজ ডগ আফটার দ্য থিপ, পুলিশটি তার কুকুরটিকে চোরের পেছনে ছেড়ে দিল। আফটার অল হার এফোর্টস সি ফেল, সমস্ত প্রচেষ্টার পরেও সে ব্যর্থ হলো। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ে দেখে। দেখো নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ বিটুইন। ইউজ অফ বিটুইনে বলেছে বিটুইন ইজ ইউজ টু ইন্ডিকেট টু সামথিং লোকেটেড ইন দ্য স্পেস সেপারেটিং টু অবজেক্টস অ্যান্ড ডিসক্রাইবস ইন্টারাকশন অর রিলেশনশিপস ইনভলভিং টু পার্টিস, অর্থাৎ বিটুইন কথাটা এই অর্থে বা এই নির্দেশ করতে ব্যবহৃত হয় যে এটি মূলত দুটি স্থানের মধ্যেকার ব্যবধান বোঝাতে কিংবা দুটো অবজেক্ট বা দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যেকার যে রিলেশন বা ক্রিয়া প্রতিক্রিয়া পারস্পরিক সেটা বোঝাতে কিন্তু এই আমরা বিটুইন শব্দটিকে সাধারণত বা সচরাচর ইউজ করে থাকি। এক্সাম্পল দেখো বলেছে দ্য পার্ক ইজ বিটুইন দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য স্কুল, পার্কটি লাইব্রেরি এবং বিদ্যালয়ের মধ্যেখানে অবস্থিত। তারপরে বলেছে ডিভাইড দ্য প্রপার্টি বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিটি বিভাজন করা হোক বা ভাগ করে দেওয়া হোক। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডিংয়ের দিকে। তার নেক্সট স্লাইডিংয়ে বলেছে ইউজ অফ আনটিল, আনটিলের ব্যবহার। বলেছে আনটিল ইজ ইউজ টু ইন্ডিকেট টু এ পয়েন্ট ইন টাইম when something will stop or change, describes an action that continues up to a specific point and often used in negative construction
টু এমফাসাইজ দ্য ডিউরেশন, অর্থাৎ আনটিল এটা ব্যবহৃত হয় যে কোনো কাজ থেমে যাওয়ার পরেও চলছে বা কিছু তার ঘাত প্রতিঘাত হচ্ছে, তারপরে হচ্ছে একটা মানে কোনো কিছু থামার পরেও তার কোনো কিছু কন্টিনিউটা বোঝাচ্ছে, এবং বা যতক্ষণ না কথাটা এক কথা আমরা বলি ব্যবহৃত হয়। এবং নেগেটিভ ক্ষেত্রে বা নেগেটিভ যে ব্যাপার সেখানে ক্ষেত্রেও আমরা কিন্তু এই আনটিল কথাটি ইউজ করে থাকি। এবার এক্সাম্পলে দেখো বলেছে আই উইল ওয়েট হেয়ার আনটিল ইউ অ্যারাইভ, তুমি যতক্ষণ না আসছো আমি ততক্ষণ অপেক্ষা করছি। হি স্টাডিড আনটিল মিডনাইট, সে মধ্যরাত পর্যন্ত বা মাঝরাত পর্যন্ত লেখাপড়া করেছে। সি ওন্ট লিভ দ্য হাউস আনটিল ইট স্টপস রেনিং, সে যতক্ষণ না বৃষ্টি থামছে না ততক্ষণ সে বাড়ি থেকে বেরোবে না। বোঝা গেল এখানে আনটিলের ব্যবহারটা। এবার আমরা চলে আসছি নেক্সট রাইডিংয়ের দিকে। দেখো নেক্সট রাইডিংয়ে বলেছে ইউজ অফ এগো, অর্থাৎ এগোর ব্যবহার। তো দেখো এখানে বলেছে এগো ইজ ইউজ টু ইন্ডিকেট টু পাস টাইম উইথ পিরিয়ডস অফ টাইম ইন কনভারসেশন অ্যান্ড উইথ হিস্টোরিক্যাল ইভেন্টস, অর্থাৎ এগো কথাটা কী কী অর্থে ব্যবহৃত হয়? এই পাস টাইম বা অতীতের সময়ে, উইথ পিরিয়ডস অফ টাইম কোনো ঘটনার সময়সীমা বোঝাতে বা কিছু, তারপরে যে কনভারসেশন বা কোনো কিছু আলোচনা এসব বোঝাতে, এবং কোনো ঐতিহাসিক ঘটনা যেগুলো ঘটেছে আগে বা কিছু সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা এগো ব্যবহার করি। তো দেখো এক্সাম্পল দিচ্ছে সি লেফট 2 hours এগো, সে 2 ঘন্টা আগে চলে গেছে। আই ভিজিটেড আলিপুরদুয়ার 4 years এগো, আমি 4 বছর আগে আলিপুরদুয়ার গিয়েছিলাম। ইট হ্যাপেন্স জাস্ট এ ফিউ মিনিটস এগো, কিছুক্ষণ আগে এটা ঘটে গেছে বা ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটে গেছে। দ্য ওয়ার এন্ডেড এ সেঞ্চুরি এগো, এই যুদ্ধটা 100 বছর আগে বা 1 শতাব্দী পূর্বে ঘটে গেছে। এখানে দেখো ঘটে গেছে যেহেতু, সেহেতু এগো কথাটা ইউজ করছে। বোঝা গেল? এবার আমরা চলে আসি নেক্সট রাইডিংয়ের দিকে। দেখো নেক্সট রাইডিং বা লাস্ট রাইডিং বলেছে ইউজ অফ আউট অফ। ঠিক আছে, এখানে আউট অফ কথাটা দেখো, এখানে আউট অফ কথাটা কে বলেছে আউট অফ ইজ ইউজ টু ইন্ডিকেটস টু লিভিং অর এক্সাইটিং, এ প্লেস ইন্ডিকেটস এ কন্ডিশন হোয়ার সামথিং ইজ মিসিং or no longer available and used to explain the motivation behind an action, অর্থাৎ কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া বা চলে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে কোনো কিছু অনুপস্থিত বা নো লঙ্গার অ্যাভেলেবেল বোঝাতে ব্যবহৃত হয়, এবং কোনো কিছু উদ্দীপক মানে কোনো কিছু কাজ ঘটেছে, কোনো মোটিভেশন বা কোনো কিছু উদ্দীপনা এর পেছনে কাজ করছে এরকম বোঝালে সেক্ষেত্রে আমরা অতি অবশ্যই কিন্তু আউট অফ নামক প্রিপোজিশন ইউজ করব। বোঝা গেল? এবার এক্সাম্পলে আসি। এক্সাম্পল বলেছে হি ওয়াকড আউট অফ আওয়ার কলেজ লাইব্রেরি, সে আমাদের কলেজ লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। উই আর আউট অফ স্টক, আমাদের স্টকে নেই। এরপরে বলেছে হি ডিড ইট আউট অফ কিউরিওসিটি, সে উদ্দীপনাবশত বা কৌতূহলবশত এই কাজটি করে ফেলেছে। এর পরে আমাদের নেক্সট রাইডিংয়ে চলে আসছি। নেক্সট রাইডিংয়ে দেখো তোমাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে দেওয়া যে নম্বরটি তাতে যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাতে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের যে মানে সদ্য লঞ্চপ্রাপ্ত ব্যাচ অর্থাৎ ক্লার্কশিপের ব্যাচ, সেটাতে তোমরা কিছু জানার থাকলে বা তার জন্য যোগাযোগ করতে পারো, কিংবা তোমরা যদি এই ক্লার্কশিপ ব্যাচে জয়েন হতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় গিয়ে তোমরা জাস্ট লিখে দাও ক্লার্কশিপ বলে, তোমাদেরকে জয়েন করে নেওয়া হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, হ্যাভ এ গুড ডে।